নমস্কার বন্ধুরা, পড়াশুনো চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, এই সপ্তাহের কর্মক্ষেত্রতে যে সমস্ত চাকরির খবরগুলি প্রকাশিত হয়েছে, আমরা এক ঝলকে সমস্ত খবরগুলো জেনে নেব। ইন ডিটেলসে তোমরা যদি আলাদাভাবে জানতে চাও সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু ওভারভিউ আমরা একটা দেখে নেব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা এই এক্সামিনেশনে আমরা পার্টিসিপেট করতে পারবো, আমরা চাকরিটি পাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিতে পারি। তো পরপর চলো শুরু করা যাক। প্রথমটি দেখো, 6715 প্রবেশনারি অফিসার রিক্রুট করা হচ্ছে IBPS পরীক্ষার মাধ্যমে 8টি ব্যাংকে। তো এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কি আর বয়স কি, এটা আমাদের প্রথম জানার বিষয়। তো সেটা আগে জেনে নিই। দেখো, এখানে বলে দেওয়া রয়েছে 4 পাতাতে সেটা আলোচনা করা হয়েছে। তো আমরা পেজ 4-এ যদি চলে যাই, দেখো এখানে বলে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, তার সঙ্গে আর কিচ্ছু চাওয়া হয়নি। সুতরাং মোটামুটি তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে এলিজিবল রয়েছে। তার সঙ্গে বয়স বলে দেওয়া রয়েছে জুলাইয়ের 1 তারিখ অনুযায়ী 30 বছর বয়স হতে হবে, অর্থাৎ 1 তারিখের পরে যদি তোমাদের 31 হয়ে যায় তাহলে অসুবিধা নেই। 1 তারিখের আগে যদি 30 থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া অন্যান্য যে ক্যাটাগরি থেকে বিলং করছো যে বন্ধুরা, তারা তো বয়সে ছাড় পাচ্ছে। স্যালারির কথা এখানে বলে দেওয়া রয়েছে, আর এক্সামিনেশনের প্যাটার্নের কথাও বলে দেওয়া রয়েছে। প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন এক্সামিনেশন, এই দুভাবে কিন্তু এখানে রিক্রুট করা হবে। এই 2 স্টেজে এক্সামিনেশন হবে, তারপর রিক্রুটমেন্ট হবে। তো যাই হোক, এভাবে কোন কোন ব্যাংকে দেখো রয়েছে ভ্যাকেন্সি কটি করে, যেরকম এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 504টি ভ্যাকেন্সি রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 161টি ভ্যাকেন্সি রয়েছে, তারপর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 550টি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 500টি। এভাবে বিভিন্ন ভ্যাকেন্সির কথা আলাদা আলাদা করে ব্যাংক ওয়াইজ কিন্তু বলে দেওয়া রয়েছে। ডিটেলস তোমরা যদি জানতে চাও তাহলে আমরা আলাদা করে ভিডিও মারফত জেনে নিতে পারি। তো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি, তোমরা যারা ইচ্ছুক রয়েছে তারা অ্যাপ্লাই করে দাও। আবেদনের লাস্ট ডেটটা বলে দেওয়া হয়নি, সেটা একবার বলে দিই। দেখো, আবেদনের লাস্ট ডেট এখানে বলে দেওয়া রয়েছে 21শে জুলাই। সুতরাং এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন আবেদন করতে হবে IBPS.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। বন্ধুরা, এর পাশাপাশি খবর, এগুলি তো বড় খবর বা কর্মক্ষেত্র বা কর্মসংস্থান, এই সমস্ত নিউজ পেপারে বড় বড় চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়, কিন্তু অনেক ছোট ছোট খবর যেগুলি আমরা হয়তো পেয়ে যেতে পারতাম যদি ইনফরমেশনটা বা খবরটি আমরা জানতে পারতাম। তো সেই সমস্ত খবর কিন্তু আমরা আমাদের পড়াশুনো.org ওয়েবসাইটে প্রত্যেক দিন আপলোড করি, তোমরা সেখানে ভিজিট করে দেখতে পারো। এছাড়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও তোমরা যুক্ত হতে পারো, সেখানে আমরা প্রত্যেক দিন এরকম চাকরির আপডেটগুলি দিতে থাকি। তো যাই হোক বন্ধুরা, তারপরের যে ইম্পর্টেন্ট আপডেট সেটা হলো রেলে 6557 টেকনিশিয়ান রিক্রুট করা হবে। টেকনিশিয়ান মানে তোমরা বুঝতেই পেরেছো, ITI টেকনোলজি রিলেটেড তোমাদের কোর্স কমপ্লিট করে থাকতে হবে। তার সঙ্গে মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক থাকলেই হবে। একটি দুটি এক্সাম্পল এখানে আমরা দেখে নিই। যেরকম দেখো, শূন্য পদের বিন্যাস এখানে করে দেওয়া রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন, তো এখানে 172টি শূন্যপদ রয়েছে। এই জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক চাওয়া হয়েছে, কিন্তু শুধু মাধ্যমিকই যে আমরা আবেদন করতে পারবো এমনটি নয়, তার সঙ্গে একটি কোর্স কমপ্লিট করে থাকতে হবে। সেটা হলো ফিটার বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মেকানিক বা ইনস্ট্রুমেন্ট মেকানিক, অথবা মেকানিক মেকাট্রনিক্স বা মেকানিক ডিজেল বা মেকানিক মোটর ভেহিকেল বা ওয়েল্ডার বা মেশিনিস্ট ট্রেড, এ সমস্ত যে কোনো পদের একটিতে তোমাদের যদি SCTV কোর্স কমপ্লিট করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং মাধ্যমিকের পাশাপাশি এই সমস্ত কোর্স চাওয়া হয়েছে, যেরকম ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়েছে। তারপরেরটি যেরকম টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ, এক্ষেত্রে 306টি ভ্যাকেন্সি রয়েছে। দেখো, যোগ্যতা মাধ্যমিক বলে দেওয়া রয়েছে, তার পাশে এডিশনাল যে যোগ্যতা, যেটা অবশ্যই এসেনশিয়াল, সেটা হলো প্যাটার্ন মেকার বা ফাউন্ড্রিম্যান অথবা মোল্ডার। এ সমস্ত কোর্স যদি তোমাদের কমপ্লিট থাকে, ITI কোর্স, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এভাবে টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এভাবে আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং প্রত্যেকটির ক্ষেত্রে সেই রিলেটেড তোমাদের ITI কোর্স বা SCVT কোর্স কমপ্লিট করে থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বেতনের কথাও বলে দেওয়া রয়েছে, যেরকম সিগন্যাল পদের ক্ষেত্রে ইনিশিয়ালি 30,000 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে, আবার গ্রেড 3 পদগুলির জন্য 20,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি হতে পারে। এভাবে এখানে বিভিন্ন রকম এক্সামিনেশন প্রসিডিওর বা কী সাবজেক্টে বা কী সিলেবাস রয়েছে সেটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। কীভাবে অ্যাপ্লাই করবে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ভিজিট করতে বলা হচ্ছে এবং দেখতে বলা হচ্ছে। 29 জুলাই পর্যন্ত এখানে কিন্তু আবেদন চলবে। বয়স ম্যাক্সিমাম 33 বছর বলে দেওয়া রয়েছে। পাশাপাশি প্রথম পেজেই
দুটি গুরুত্বপূর্ণ খবর যেগুলি বড় বড় করে উপরে দেওয়া রয়েছে, তারপরে যেই ইম্পর্টেন্ট ভ্যাকান্সি সেটা হলো 745 স্পেশালিস্ট অফিসার রিক্রুট করা হবে। এটাও কিন্তু আইবিপিএসের মাধ্যমে 7টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। তো বন্ধুরা, এই যে 745 স্পেশালিস্ট অফিসার রিক্রুট করা হবে, এর জন্য কিন্তু আলাদা আলাদা পদের ব্রেকআপ এখানে করে দেওয়া রয়েছে এবং তার জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। যেরকম এগ্রিকালচারাল ফিল্ড অফিসার পদের ভ্যাকান্সির ক্ষেত্রে 190টি ভ্যাকান্সি দেখা যাচ্ছে, যার মধ্যে ব্যাঙ্ক অফ বরোদাতে 100টি ভ্যাকান্সি রয়েছে এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে 90টি ভ্যাকান্সি রয়েছে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা আবার বলা হয়েছে যে হর্টিকালচার বা এগ্রিকালচার বা অ্যানিম্যাল হাজবেন্ড্রি, হ্যাঁ, তারপর ডেয়ারি সায়েন্স, ফুড সায়েন্স, এগ্রিকালচারাল বিজনেস ম্যানেজমেন্ট, এই ধরনের বিভিন্ন কোর্স তোমরা টোটাল ডিটেলসটা পড়ে নেবে। এরকম ডিগ্রি কোর্স যদি তোমাদের কমপ্লিট থাকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে, তাহলে এই পোস্টটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, অর্থাৎ এগ্রিকালচারাল ফিল্ড অফিসার পদে। আবার তারপরে দেখো রয়েছে এইচআর বা পার্সোনাল অফিসার, এক্ষেত্রে 60টি ভ্যাকেন্সি রয়েছে এবং ব্যাংক অনুযায়ী এখানে বিভাজন করে দেওয়া রয়েছে। যেরকম ব্যাঙ্ক অফ বরোদাতে 50টি, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে 10টি, এভাবে ভ্যাকান্সি রয়েছে। এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশান এক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, তার সঙ্গে পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, হিউম্যান রিসোর্স, এই সমস্ত যে কোনো একটি যদি তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স কমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এভাবেই কিন্তু আইটি অফিসার, ল অফিসার, রাজভাষী অধিকারী, এরকমভাবে বিভিন্ন রকম ভ্যাকান্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে বিভিন্ন আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। তো মোটামুটি গ্র্যাজুয়েশন তার সঙ্গে সেই রিলেটেড যে ভ্যাকান্সি এখানে দেখা যাচ্ছে, এরকম ল অফিসার বা রাজভাষা অধিকারী বা আইটি অফিসার, এই যে পোস্টগুলি দেখা যাচ্ছে সেই রিলেটেড কোর্সও তোমাদের কিন্তু কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সিটা তোমরা কিন্তু কর্মক্ষেত্রের সেকেন্ড পেজে দেখতে পাবে। আবেদন ফিস এখানে 850 টাকা চাওয়া হয়েছে, যারা ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে 175 টাকা। আর এই যে স্পেশালিস্ট অফিসার পদে যে রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে দুটো স্টেজেই কিন্তু এক্সামিনেশন হবে, প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন এক্সামিনেশন। প্রিলিমিনারি এক্সামিনেশন অগস্ট মাসে হবে এবং মেন এক্সামিনেশন সম্ভবত নভেম্বর মাসে হবে। আর এক্সামিনেশন হবে 125-এ প্রিলি, আর মেন হবে 225 নম্বরে। সিলেবাস এখানে দেওয়া রয়েছে, তোমরা টোটাল ডিটেলস কিন্তু দেখে নিতে পারো। তারপরে আবার প্রথম পেজেই চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিগুলি আমরা যেহেতু আলোচনা করে নিচ্ছি। এরপরে রয়েছে দেখো ওয়েস্টার্ন কোল্ড ফিল্ডসে 444 জন মাইনিং সর্দার এবং অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান। এক্ষেত্রে কি আমাদের এলিজিবিলিটি হবে, আমরা কি যোগ্য, সেটা আমরা জেনে নেব 12 পাতাতে। তো আমরা পেজ নাম্বার 12-এ চলে যাচ্ছি। ওয়েস্টার্ন কোলফিল্ডসে যে 444 অর্থাৎ 444 জন রিক্রুট করা হবে, সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, ট্রেনি বা ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে 224টি ভ্যাকান্সি রয়েছে এবং বাকি ভ্যাকান্সিগুলি আবার আমাদের এই কর্মক্ষেত্রতে কিন্তু মেনশন করে দেওয়া নেই। ওপরে বলে দেওয়া রয়েছে 444টি ভ্যাকেন্সি, তার সঙ্গে যোগ্যতাটাও স্পষ্টভাবে বলে দেওয়া নেই। যদিও অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, ট্রেনি বা ইলেকট্রিক্যাল সুপারভাইজার এই সমস্ত পদে অ্যাপ্লাই ক্ষেত্রে অবশ্যই আইটিআই বা এই ইলেকট্রিক্যালের ওপর যদি তোমাদের বিটেক বা এমটেক কমপ্লিট থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। তবুও তোমাদের ডিটেলস জানতে পার, যারা এলিজিবল মনে করছো জানতে, www.westerncoal.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। 24শে জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আবার আমরা প্রথম পেজেই চলে যাই। তারপরের যে ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি যেটি প্রথম পাতাতে বড় করে উল্লেখ রয়েছে সেটি হলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 738 জন ক্রেডিট অফিসার রিক্রুট করা হবে। এক্ষেত্রে ব্রেকআপ করে দেওয়া রয়েছে দুটো স্কেলে, যেরকম মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 3 এবং মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2। তো 3 ক্ষেত্রে 61টি এবং 2 ক্ষেত্রে 677টি ভ্যাকেন্সি রয়েছে। ডিটেলস 10 পাতায় রয়েছে। তো এর জন্য যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হলো গ্র্যাজুয়েশন মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবেই চাওয়া হবে। তো 10 পাতায় আমরা চলে যাই আগে। এই যে তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া রয়েছে, তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, 60% মার্কস সহ। যারা ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের 55% মার্কস থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে, অথবা সিএ বা সিএফএ বা সিএমএ, আইডাব্লিউএ এই ধরনের কোর্স যদি কমপ্লিট করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ফিনান্স বা কমার্স বা ম্যানেজমেন্ট বা মার্কেটিং বা ব্যাংকিং বা ক্রেডিট সংক্রান্ত বিষয়ে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন যদি ডিগ্রি থাকে, অথবা এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস পাস করা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ম্যান্ডেটরি কিন্তু নয়, ম্যান্ডেটরি এখানে তোমাদের গ্র্যাজুয়েশন 60% মার্কস নিয়ে পাস করে থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, ক্যাটাগরিদের জন্য 55% মার্কস। তাহলে এটা কিন্তু একটা ভালো সুযোগ, এই ক্ষেত্রেও তোমরা সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো কম বেশি।
ডিটেলস জানতে অফিসিয়াল ওয়েবসাইট আর অ্যাপ্লাই করতে অফিসিয়াল ওয়েবসাইট bankofindia.bank.in এ ভিজিট করে তোমরা 20 জুলাইয়ের মধ্যে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করে দিতে পারো। এটা একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি বন্ধুরা। আর বন্ধুরা, মাঝখানে একবার আমরা এই অ্যাডভার্টাইজ করতে চাই যে আমাদের পড়াশোনার চ্যানেলটি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আর কী ধরনের চাকরির খবর তোমরা জানতে চাও সেটা কমেন্ট সেকশনে জানাও। আমি প্রত্যেকটি কমেন্ট কিন্তু পড়ি, রিপ্লাই যদি না দিয়েও থাকি তবুও কিন্তু আমার নজরে পড়ে এবং আমি প্রত্যেকের মতামত অনুযায়ী কিন্তু আমি সেই ধরনের ভ্যাকেন্সির খবর পরে ভিডিওতে নিয়ে আসি। তারপরে আবার প্রথম পাতায় আমরা চলে যাই। তারপরে দেখো বন্ধুরা, ইন্ডিয়ান অয়েলে 809 জন অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হবে। এই ইন্ডিয়ান অয়েলে যে 809 জন অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হবে সেটাও দুটো আলাদা আলাদা রিফাইনারিতে রিক্রুট করা হবে। একটা হচ্ছে বারাউনি এবং গুয়াহাটি রিফাইনারিতে, সেখানে 531টা ভ্যাকেন্সি রয়েছে। আর হলদিয়া রিফাইনারিতে 278টি ভ্যাকেন্সি রয়েছে। এর জন্য যোগ্যতার ডিটেলস কী বলা রয়েছে দেখো। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 এবং 73 অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে 1 থেকে 2 বছরের ট্রেনিং প্রথমে করিয়ে দেওয়া হবে বারাউনি ও গুয়াহাটি রিফাইনারিতে। ট্রেনিং যখন চলবে তখন তোমাদের স্টাইপেন্ড কিন্তু দেবে। একই রকমভাবে হলদিয়ার ক্ষেত্রেও সেম কথাই মেনশন করে দেওয়া রয়েছে। এইবার তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো কোয়ালিফিকেশান। এবার এখানে যেহেতু ট্রেড অনুসারে আলাদা আলাদা তোমাদের বিভাজন করে দেওয়া রয়েছে পোস্টগুলির, সেগুলি আগে দেখে নাও। যেরকম পোস্ট কোড 101-এ বলে দেওয়া রয়েছে অ্যাটেন্ডেন্ট অপারেটর রিক্রুট করা হবে। এক্ষেত্রে বারাউনিতে 273টি ভ্যাকেন্সি রয়েছে আর হলদিয়ার ক্ষেত্রে 70টি ভ্যাকেন্সি রয়েছে। সেগুলি আবার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বিএসসি পাস করে থাকতে হবে, অর্থাৎ তোমাদের সায়েন্সে গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে প্রথম ভ্যাকেন্সি যেটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা কম বেশি আবেদন করতে পারবে যারা বিজ্ঞান বিভাগ থেকে বিলং করছো। পোস্ট কোড 102 অর্থাৎ ফিটার বা মেকানিক্যাল যে পোস্ট দেখা যাচ্ছে, এক্ষেত্রে বারাউনিতে 24টি ভ্যাকেন্সি রয়েছে, গুয়াহাটিতে 4টি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং তার সঙ্গে ফিটার ট্রেডে 2 বছরের ITI কোর্সের কথা বলে দেওয়া রয়েছে। তাদেরকে ট্রেনিং দেওয়া হবে 12 মাস। তো যাই হোক, তারপরের ভ্যাকেন্সি আবার একই রকমভাবে পোস্ট কোড বলে দেওয়া রয়েছে 103, যেটা বয়লার বা মেকানিক্যাল পদের জন্য রয়েছে। এক্ষেত্রে 39টি বারাউনিতে এবং গুয়াহাটিতে 8টি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রেও গ্র্যাজুয়েশন সায়েন্সে যদি কমপ্লিট থাকে তাহলেই আবেদন করা যাবে। পোস্ট কোড 108-এর জন্য সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে 15টি ভ্যাকেন্সি রয়েছে। বারাউনিতে গুয়াহাটিতে 14টি। শিক্ষাগত যোগ্যতা একই রকমভাবে তোমাদের যদি গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় অর্থাৎ আর্টস, কমার্স বা সায়েন্সে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, অর্থাৎ পোস্ট কোড 108-এ। পোস্ট কোড 110-এর ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করা হবে, একদম ফ্রেশার্স। তো বারাউনিতে 11টি রয়েছে ভ্যাকেন্সি এবং গুয়াহাটিতে 4টি। তো এক্ষেত্রে শিক্ষাযোগ্যতা এইচএস পাস করে থাকলেই আবেদন করা যাচ্ছে। একই রকমভাবে পোস্ট কোড 111-এর ক্ষেত্রেও ভ্যাকেন্সি রয়েছে 11টি বারাউনিতে। সেম এখানে কোয়ালিফিকেশান এইচএস এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের স্কিল সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এভাবে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, পোস্ট কোড 104, পোস্ট কোড 106 ইলেকট্রিক্যাল, এভাবে আলাদা আলাদা বিভিন্ন পোস্টে কিন্তু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। হলদিয়ার ক্ষেত্রেও রয়েছে, হলদিয়ার ক্ষেত্রে আলাদাভাবে আবার ভ্যাকেন্সিগুলি রয়েছে, যেরকম পোস্ট কোড 102 মেকানিক্যাল, পোস্ট কোড 103 বয়লার, পোস্ট কোড 108 সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং পোস্ট কোড 110 ও 111 ডেটা এন্ট্রি অপারেটর। তো এইভাবে আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এবার আমাদের বয়সের দিকে নজর রাখতে হবে। বয়সের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে 24 বছর ম্যাক্সিমাম বয়স বলা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের বয়সের ছাড় দেওয়া হবে। ডিটেলস জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। 28শে জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আবার প্রথম পাতায় আমরা চলে যাব। তারপরের ভ্যাকেন্সিটি দেখো, এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু পদের ক্ষেত্রে বায়ুসেনা রিক্রুট করা হবে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া রয়েছে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স তোমাদের থাকতে হবে এইচএসে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান। এছাড়া এর সঙ্গে আর কী কী বলা হয়েছে অ্যাডিশনালি 12 পাতায় সেটা বলে দেওয়া রয়েছে। আমরা 12 পাতায় চলে যাই।
দেখো এর সঙ্গে বলে দেওয়া রয়েছে নিম্নলিখিত যে কোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় সরকার অনুমোদিত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50% নাম্বার নিয়ে তোমাদের 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে। যেরকম ডিপ্লোমা কোর্সে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক কথা তো বলেছে যে ইংরেজি না থাকলে হবে না, তার সঙ্গে যে শাখাগুলির কথা বলে দেওয়া রয়েছে সেগুলি হলো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টস টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত বিষয়ের যে কোনো একটিতে তোমাদের ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারছো। এর সঙ্গে তোমাদের দৈহিক মাপজোকের একটা ব্যাপার এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে, দৃষ্টিশক্তির ব্যাপারও এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। বয়স ম্যাক্সিমাম 22 বছর হতে হবে, 22 বছরের বেশি হলে তোমাদের হবে না। ক্যাটাগরি ওয়াইজ এখানে কোনো রকম ছাড়ের কথা বলে দেওয়া নেই, সুতরাং এখানে ক্যাটাগরির কোনো ভ্যালু নেই। এছাড়া এখানে এক্সামিনেশনের সিলেবাস, নেগেটিভ মার্ক আছে, দৈহিক পরীক্ষা, এই সমস্ত বিষয় বলে দেওয়া রয়েছে, তার সঙ্গে স্যালারি এবং অন্যান্য সমস্ত ডিটেলস বলে দেওয়া রয়েছে। তোমরা চাইলে যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই ডিটেলসটা আগে কর্মক্ষেত্র থেকে পড়ে নিতে পারো, অথবা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখতে পারো। আমরা প্রথম পেজে চলে যাচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখিয়ে নিই। দেখো অফিসিয়াল ওয়েবসাইট iafrecruitment.edcil.co.in পেজে আবার চলে যাব। প্রথম পেজে মোটামুটি আমাদের সমস্ত ইম্পর্টেন্ট খবরগুলি কভার করা হয়ে গেছে অলরেডি। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো উপার্জনের পথে আলো মোমবাতি, অর্থাৎ মোমবাতি বিজনেসে তোমরা যদি আইডিয়া নিতে চাও বা জানতে চাও তাহলে এই আর্টিকেলটা তোমরা পড়তে পারো। কিভাবে তোমরা এই ব্যবসা করতে চাও, যারা ব্যবসার সঙ্গে বা ব্যবসা ইন্টারেস্টেড আছো, একবার পড়তেই পারো তোমাদের যদি আগ্রহ থাকে। টোটাল ডিটেলসটা আলোচনা করা রয়েছে 10 পাতাতে। তো এখানে দেখো বলে দেওয়া রয়েছে প্রশিক্ষণ ফিজ এখানে একটা চাওয়া হয়েছে 9,800 টাকা করে, এবং যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের যোগাযোগ করতে বলা হচ্ছে তাদের প্রশিক্ষণ কেন্দ্রে। আমরা কর্মক্ষেত্রের অন্যান্য পেজগুলিতে ছোট ছোট বিভিন্ন রকম চাকরির খবর রয়েছে, যেগুলি আমরা শনাক্ত করে যেটা অথেন্টিক মনে হয় আমরা আমাদের একটা সেকশন আমরা আমাদের পড়াশোনার চ্যানেলে আপলোড করি, চাকরির টুকরো খবর বলে। সেখানে আমরা প্রায় আপলোড করে দিই বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন স্কুলে যদি ভ্যাকান্সি থাকে সেগুলি। যেরকম এই সপ্তাহে দেখো এখানে 2টো ভ্যাকান্সি দেখা যাচ্ছে, হুগলি আইসিএসসি স্কুলে ইংরাজি বিষয়ে এবং ফিজিক্স বিষয়ে, কেমিস্ট্রি বিষয়ে, ম্যাথামেটিক্স বিষয়ে, কম্পিউটার বিষয়ে ভ্যাকান্সি রয়েছে। যারা ইচ্ছুক থাকবে তারা নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে অ্যাপ্লাই করে এখানে কিন্তু ইন্টারভিউ যদি হয় তোমাদের ডেকে পাঠানো হবে, তোমরা ইন্টারভিউতে পার্টিসিপেট করে স্কুলে জয়েন করতে পারো। সেই সঙ্গে দেখো ছাত্রার একটি স্কুলেও কিন্তু এরকম ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন চাকরির খবরগুলি, ছোটো ছোটো খবরগুলি যেগুলি সংবাদপত্রে প্রকাশিত হয়, যেগুলো হয় না, সেগুলি একসঙ্গে কালেক্ট করে আমরা একটি ভিডিও মারফত, তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা জানো, এগুলি আমরা আলোচনা করে দিই। এছাড়া তার পরের পাতায় আর সেরকম ইনফরমেশন দেখা যাচ্ছে না, এটি প্রথম পেজেরই আলোচনা এখানে রয়েছে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের কথা এবং বিভিন্ন রকম আর্টিকেলের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি পরের পেজ। আর যা মেন যে সমস্ত এক্সামিনেশন আগামী দিনে হতে চলেছে বা যে চাকরির খবরগুলি সেগুলি মূলত প্রথম পেজেই ম্যাক্সিমামটা আলোচনা করা থাকে, তারপরের পেজগুলিতে বিভিন্ন রকম চাকরির প্রিপারেশন, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি থাকে, আমরা প্রত্যেকে জানি। এছাড়া শেষের পাতাগুলিতেও কিন্তু অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির কথা মেনশন করা থাকে, যেরকম রাজ্যের স্বাস্থ্য বিভাগে নিয়োগের লক্ষ্যে জরুরি উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার, এরকম একটি আর্টিকেল এখানে লেখা আছে। ভ্যাকান্সির কথা নয়, স্কুল সার্ভিস কমিশন 2016 শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর শিট ডাউনলোড করা এখন যাচ্ছে, সেই বিষয়ের আলোচনা এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছিল 16 সালে। তার পাশাপাশি এগুলি নতুন সরকার এসে পাবলিশ করেছে, একদিকে ভালো, আর তার পাশাপাশি এনটিপিসিতে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি নেওয়া হচ্ছে, সে বিষয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। কেমিস্ট্রিতে যাদের 60% মার্কস আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া বন্ধুরা মোটামুটি আমরা কর্মক্ষেত্র পেপারটা পুরোটাই কভার করে ফেলেছি, আর সেরকম কোনো গুরুত্বপূর্ণ খবর নেই এই সপ্তাহের কর্মক্ষেত্রতে। তো বন্ধুরা এই ধরনের খবর যদি তোমরা পেতে চাও বা এই ধরনের খবর থেকে তোমরা যদি উপকৃত হচ্ছে বলে মনে করো, আর কী ধরনের খবর তোমরা পেতে চাও সেই সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা অবশ্যই নিজের মতো মনে করে অবশ্যই আমাদের বা তোমাদের পড়াশুনো চ্যানেলের কমেন্টগুলিতে জানিয়ে রাখবে। আমি সেই সমস্ত খবরগুলি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের আপডেটে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।